বৃশ্চিক রাশির বন্ধুরা, অগাস্ট মাসে আপনার জীবনে সব থেকে বড় পরিবর্তন কোথায় হতে পারে জানেন? কর্মক্ষেত্রে। 17ই অগাস্টের পর আপনার কাজ, যোগ্যতা, আপনার টিমের লিডারশিপের যে আপনার ক্ষমতা মানুষের চোখে পড়তে পারে। চাকরি, ব্যবসা এবং সামাজিক পরিচিতিতে কোনো নতুন অপরচুনিটি আসতে পারে। কিন্তু তার আগে আপনাকে 3টে পরীক্ষা সামলাতে হবে। কী কী? সম্পর্কে রাগ, আর্থিক ক্ষেত্রে ভুল অনুমান এবং ঘর এবং মনের ক্ষেত্রে অস্থিরতা। চলুন প্রথমেই দেখে নিই অগাস্ট মাসে গ্রহদের গোচর কী রয়েছে। 2রা অগাস্ট থেকে আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল 7ম স্থান থেকে 8মে প্রবেশ করছে। এই সময় আপনার ব্যবসায়িক পার্টনারশিপ, মানুষের সাথে সরাসরি সম্পর্কের ক্ষেত্রে কোথাও না কোথাও একটা সমস্যার জায়গা তৈরি হতে পারে। 9মভাবে বৃহস্পতি অবস্থান করছেন। 5ই অগাস্ট থেকে বুধও 9মভাবে প্রবেশ করবে। ফলে উচ্চশিক্ষা, বিদেশ বা ধর্মীয় চিন্তা, কনসালটেশন, ভাগ্য সংক্রান্ত কোনো সহায়ক কাজের ক্ষেত্রে যোগাযোগ হতে পারে। শনি 5মভাবে বক্রিতে রয়েছে, তাই প্রেম, সন্তান, পড়াশোনা কিংবা স্পেকুলেটিভ কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ধৈর্য রাখা ভীষণ প্রয়োজন। রাহু 4র্থভাবে তো রয়েছে, যেখানে ঘর, সম্পত্তি, মানসিক শান্তির ক্ষেত্রে অলরেডি অস্থিরতা তৈরি করেছে। সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে 17ই অগাস্ট। রবি নিজের রাশি সিংহতে আপনার 10মভাবে প্রবেশ করবেন। সেখানে কেতু উপস্থিত রয়েছেন। ফলে কর্ম ভালো আসবে, কিন্তু কাজের প্রতি পুরনো অসন্তোষও সামনে আসতে পারে। এবারে আসছি একদম সেক্টর ওয়াইজ দেখে নিই। বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রথমেই আসবো চাকরি এবং কর্মজীবনের ক্ষেত্রে। অগাস্ট মাসের মূল বিষয় হলো নিজের যোগ্যতাকে ভিজিবল অবস্থায় নিয়ে আসা, সবার সামনে নিয়ে আসা, দৃশ্যমান করে তোলা। আপনার ক্ষেত্রে যদি এরকম হয় যে অনেক দিন কাজ করেছেন কিন্তু যথাযথ স্বীকৃতি পাননি, তাহলে কিন্তু 17ই অগাস্টের পর পরিস্থিতি বদলানোর একটা সুযোগ আসতে পারে। তবে 1 থেকে 16ই আগস্ট এই সময় আবেগের বশে চাকরি ছাড়বেন না। বসের সঙ্গে কোনো বিবাদ, সহকর্মীদের সাথে আচরণ বা কাজের চাপ দেখে কোনো রকম সিদ্ধান্ত বা হঠাৎ কোনো সিদ্ধান্ত নেবেন না। এই সময় 3টে কাজ করুন। প্রথমত, গত 6 মাসে আপনি কি কি কাজ করেছেন তার একটা লিখিত তালিকা তৈরি করুন। দ্বিতীয়ত, আপনার কাজকে মূল্যায়ন করুন এবং সেই মূল্যায়ন অনুযায়ী আপনি কত সেল করেছেন বা আপনার কোম্পানির সেল কত বাড়িয়েছেন বা প্রফিট কতটা, প্রফিটের ক্ষেত্রে আপনার অংশীদারিত্ব কত রয়েছে, মানে আপনি কতটা সেখানে পার্ট নিয়েছেন, কতজন ক্লায়েন্টকে সামনেছেন, কত প্রজেক্ট আপনি শেষ করেছেন, অথবা কোথায় কোথায় কোম্পানির খরচ কমিয়েছেন। তৃতীয়ত কী করবেন, 17ই অগাস্টের পর রেসপন্সিবিলিটি, পদোন্নতি হোক বা নতুন সুযোগ নিয়ে আপনার কর্তৃপক্ষের সঙ্গে এই ডকুমেন্টস নিয়ে আলোচনা করুন। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে 5 তারিখ থেকেই আপনি সিভির ক্ষেত্রে আপনি কোনো সংশোধন যদি করেন বা সেই অনুযায়ী আপনি কোনো অ্যাডিশন, অল্টারেশন করে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন বিভিন্ন জায়গায়। কিন্তু 17 থেকে 27শে অগাস্ট ইন্টারভিউ, নেটওয়ার্কিং বা ফলো আপের ওপর বেশি জোর দিন। সরকারি চাকরি বা কোনো কম্পিটিটিভ নিয়োগের অপেক্ষায় যদি বসে থাকেন, তাহলে পুরনো যেসব জায়গায় অ্যাপ্লাই করেছেন, ইমেল কিংবা প্রয়োজনীয় যে ডকুমেন্টস, সেগুলো আবার নতুন করে পরীক্ষা করুন। একটা সতর্কতা দিয়ে রাখি, রবি এবং কেতুর প্রভাবে 17ই অগাস্টের পর আত্মসম্মান খুব সক্রিয় হতে পারে। তাই মনে রাখবেন, স্বীকৃতি চাইবেন লোকের কাছ থেকে, কিন্তু অহংকার দেখাবেন না। নিজের কাজ তুলে ধরবেন, কিন্তু অন্যকে ছোট করবেন না। এবারে আসছি অর্থ, আয় এবং ব্যবসার ক্ষেত্রে। দেখুন, অগাস্ট মাসে আয়ের সুযোগ থাকবে, বিশেষ করে কর্ম, পুরনো কোনো যোগাযোগ, কমিশন বা ব্যবসায়িক পার্টনারশিপের মাধ্যমে যাদের টাকা আটকে আছে, তারা মাসের প্রথম সপ্তাহতেই নতুন করে যোগাযোগ করুন। শুধু ফোন করে থেমে থাকবেন না। লিখিতভাবে কোনো অ্যামাউন্ট, ইনভয়েস বা পেমেন্ট ডেট পাঠান। 5 থেকে 16ই আগস্ট এই সময় কোনো নতুন স্কিল শেখা, ব্যবসার ক্ষেত্রে কোনো প্রচারমূলক কাজ করা কিংবা বিদেশি কোনো ক্লায়েন্ট থাকলে তাদের সাথে যোগাযোগ করা অথবা নতুন কোনো সার্ভিস তৈরি করার জন্য এই সময় কিন্তু খুব ভালো। কিন্তু বক্রী শনি যেহেতু 5মভাবে রয়েছে, তাই শেয়ার বাজারে স্পেকুলেটিভ কোনো ইনভেস্টমেন্ট অনুমান করে কোনো রকম কোনো কিছু, মানে অন্ধ কারোর ওপর ভরসা করবেন না। সেই সাথে লটারি বা দ্রুত লাভের যে স্কিম, অপরিচিত ব্যক্তির পরামর্শে ইনভেস্টমেন্ট, এগুলো কিন্তু এড়িয়ে চলুন।
এই মাসে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে আপনার মূল প্রিন্সিপাল কী হবে জানেন? ইনফরমেশন ছাড়া বিনিয়োগ নয়, লিখিত চুক্তি ছাড়া কোনো পার্টনারশিপ নয়। ব্যবসায়ীদের ক্ষেত্রে 2 থেকে 15 অগস্ট পার্টনার, ডিলার অথবা ইনভেস্টরের সাথে আলোচনা হতে পারে, কিন্তু তাড়াহুড়ো করে সাইন করবেন না। আগে পরিষ্কার করুন সমস্ত বিষয়, কে কত টাকা দেবেন, কে কি দায়িত্ব নেবেন, লাভ কিভাবে ভাগ হবে, ক্ষতি হলে দায়িত্ব কার, পার্টনারশিপ শেষ করতে হলে কি নিয়মে পার্টনারশিপ শেষ হবে। 17 অগস্টের পর প্রোডাক্ট হোক, সার্ভিস কিংবা ব্র্যান্ডিং ক্যাম্পেনিং সেগুলো আপনি লঞ্চ করতে পারেন। তবে প্রথমে ছোট পরিসরে পরীক্ষা করুন, ফল দেখে তারপর কিন্তু বাজেট বাড়াবেন। প্রেম, বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, বৃশ্চিক রাশির মানুষ সম্পর্ককে হালকাভাবে নেন না। ভালোবাসলে গভীরভাবে ভাসেন, আবার কষ্ট পেলে সবসময় প্রকাশ করেন না। এই অগাস্টে সেই যে আপনার নীরব আবেগ, সেটা কিন্তু হঠাৎ রাগের প্রকাশ হতে পারে, রাগ হয়ে বেরিয়ে আসতে পারে। বিশেষ করে 2টা থেকে 12ই অগাস্ট ছোট কথা বড় ঝগড়ায় পরিণত হতে পারে, সন্দেহ বাড়তে পারে, পুরনো ঘটনা আবার উঠে আসতে পারে এবং পার্টনারের কথাকে ভুলভাবে ব্যাখ্যা করার সম্ভাবনাও থাকতে পারে। এই সময় প্রতিটা নিয়ম মেনে আপনি চলুন। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নয়, উত্তেজনার সময় দীর্ঘ কোনো মেসেজ নয়, সন্দেহ হলে অনুমান নয়, সরাসরি প্রশ্ন করুন। পুরনো কোনো প্রেম বা পুরনো কোনো যোগাযোগ ফিরে এলে আবেগের বশে দরজা খুলবেন না। প্রথমে দেখুন যে কারণে সম্পর্ক ভেঙেছিল সেই সমস্যা সত্যি পরিবর্তন হয়েছে কিনা। যাদের বিবাহের আলোচনা চলছে তাদের ক্ষেত্রে 1 থেকে 16 অগস্ট পরিচয় বা আলোচনা চালাতে পারেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের আগে পরিবার, পেশা, অর্থনৈতিক রেসপন্সিবিলিটি, ভবিষ্যৎ বাসস্থান নিয়ে স্পষ্ট করে কথা বলুন দুজনে। আর যাদের অলরেডি বিয়ে হয়ে গেছে, অগাস্ট মাসে স্বামী স্ত্রী একসঙ্গে কোনো বাস্তব লক্ষ্য নির্ধারণ করতে পারেন, কোনো ফিউচার প্ল্যানিং করতে পারেন, বা প্রেজেন্ট যে প্ল্যান চলছে সে ব্যাপারেও আপনারা দুজনে মিলে কথা বলতে পারেন। সঞ্চয় হোক, বাড়ি কেনা হোক, সন্তানের শিক্ষা, ব্যবসা অথবা ট্যুর ওরিয়েন্টেড। মঙ্গলের শক্তিকে ঝগড়ায় নয়, যৌথ লক্ষ্যে ব্যবহার করুন। ঘর, পরিবার এবং সম্পত্তির ক্ষেত্রে বলবো, আগেই বলেছি, রাহু কিন্তু চতুর্থভাবে অনেক দিন ধরেই রয়েছে, যে কারণে বাইরে সব ঠিক থাকলেও ঘরের মধ্যে কোথাও না কোথাও অকারণ অস্থিরতা আপনারা অনুভব করছেন। পরিবারের সদস্যরা একে অপরের কথা ভুলভাবে বুঝতে পারেন। বাড়ি পরিবর্তন, সম্পত্তি রেনোভেশন, মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। সম্পত্তি কেনা বা বিক্রির পরিকল্পনা থাকলে দলিল যাচাই করুন। পুরনো কর বা লোন আছে কিনা দেখে নিন। বাস্তব মালিকানা নিশ্চিত করুন। শুধু মৌখিক কথার ওপর বা প্রতিশ্রুতির ওপর কোনো অ্যাডভান্স করবেন না। পরিবারের সমস্যা হলে প্রত্যেককে একসঙ্গে বসিয়ে দীর্ঘ বিচার সভা করবেন না। প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তির সাথে আলাদা করে শান্তভাবে কথা বলুন। মা বা বাড়ির প্রবীণ যারা সদস্য রয়েছেন তাদের কোনো শারীরিক সমস্যা থাকলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। চলুন এবারে কথা বলবো শিক্ষা, উচ্চশিক্ষা এবং বিদেশ সংক্রান্ত বিষয়। ছাত্রছাত্রী এবং উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের জন্য অগাস্ট মাসে ভালো সম্ভাবনা রয়েছে। 5ই অগাস্টের পর বুধ এবং বৃহস্পতির প্রভাবে কঠিন বিষয় বোঝা, রিসার্চ বা নতুন কোর্স, কোনো নির্বাচন, টিচার বা গাইডের পরামর্শ নেওয়া, বিদেশে পড়াশোনার জন্য ডকুমেন্ট প্রস্তুত করা, এগুলো সহজ হতে পারে এই সময়। তবে পঞ্চমে যেহেতু শনি বক্রী থাকার জন্য শুধু পড়লেই হবে না, নিয়মিত রিভিশন দিতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য 3টে কাজ ভীষণ জরুরি। কি? প্রতি সপ্তাহে, এই অগাস্ট মাসে প্রতি সপ্তাহে ফুল মক টেস্ট, ভুল উত্তরের আলাদা নোটবুক এবং যে চ্যাপ্টারগুলো উইক রয়েছে সেগুলোকে রিভাইজড করা, তাকে রিভিশন দেওয়া ভীষণ দরকার। আর বিদেশের পড়াশোনা, চাকরি বা ভিসার আবেদন থাকলে 5ই অগাস্টের পর ডকুমেন্ট, ইমেল বা ডেডলাইন পরীক্ষা করুন। কোনো এজেন্টের কথার ওপর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট এবং লিখিত যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো যাচাই করে তারপর কিন্তু টাকা দেবেন।
চলুন এবারে চলে আসি আপনাদের জীবনের সবথেকে বড় সম্পদ, সেটা হচ্ছে স্বাস্থ্য এবং মানসিক অবস্থা নিয়ে। এই মাসে পেট, পিঠ, ঘুম এবং মানসিক চাপের দিকে একটু নজর রাখুন, কারণ বৃশ্চিক রাশির মানুষ অনেক সময় কষ্ট চেপে রাখেন। বাইরে স্বাভাবিক থাকলেও ভেতরে চাপ জমে যায় কোথাও না কোথাও। অগাস্টের সেই চাপ রাগ, অনিদ্রা অথবা শরীরের অস্বস্তি হিসাবে কিন্তু প্রকাশ পেতে পারে। তাই সময় মতো আহার করুন, পর্যাপ্ত পরিমাণ জল পান করুন, দীর্ঘক্ষণ বসে থাকলে মাঝে মাঝে একটু হাঁটুন, রাতে ঘুমের আগে মোবাইল ব্যবহার কমান। বুকে অস্বস্তি, শ্বাসকষ্ট, পেটের সমস্যা, মূত্র সংক্রান্ত সমস্যা অথবা দীর্ঘস্থায়ী ব্যথা থাকলে রাশিফলের ওপর নির্ভর করবেন না, চিকিৎসকের পরামর্শ নিন। অগাস্ট মাসের 3টে সময় পর্ব জেনে রাখুন, সেটা হচ্ছে 2 থেকে 12ই অগাস্ট। রিলেশন, দাম্পত্য, পার্টনারশিপে ধৈর্য রাখুন, উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। 5 থেকে 16ই অগাস্ট স্টুডেন্টদের ক্ষেত্রে শিক্ষা, বিদেশ বা কোনো ডকুমেন্টস, যোগাযোগ বা নতুন পরিকল্পনার জন্য প্রস্তুত করুন, রেজাল্ট পাবেন। 17 থেকে 27শে অগাস্ট চাকরি, পদোন্নতি, ইন্টারভিউ, ব্যবসার প্রচার বা নিজের যোগ্যতা তুলে ধরার সময়। অর্থাৎ প্রথমার্ধে প্রস্তুতি, দ্বিতীয়ার্ধে নিজেকে প্রকাশ করা। চলুন এবারে বলবো যে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের শ্রাবণ মাসে আপনাদের জন্য কি মহা উপায়। দেখুন, ভক্তি, নিয়ম এবং শুদ্ধ সংকল্প এই 3টেই প্রধান। শ্রাবণ মাসের প্রতি সোমবার সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরুন, সম্ভব হলে শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে একটা পাত্রে গঙ্গার জল অর্পণ করুন, সঙ্গে 3টে পরিষ্কার বেলপাতা নিবেদন করুন। আর মন্দিরে যদি যেতে না পারেন তাহলে বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে মহাদেবের ছবির সামনেও এক পাত্র জল রেখে প্রার্থনা করতে পারেন। এরপরে কি করবেন, এরপরে 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটা পাঠ করবেন। সন্ধ্যের সময় আপনার ঘরে যদি শ্রী শ্রী ঈশ্বরী মায়ের ছবি থাকে তাহলে তার সেই ছবির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান, সম্ভব হলে একটা লাল জবা অথবা লাল ফুল নিবেদন করুন। তারপর বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গলের মন্ত্র 21 বার জপ করুন। ওম অং অঙ্গারকায় নমঃ এই মন্ত্রটা পাঠ করুন। মন্ত্রের পর চোখ বন্ধ করে মনে মনে বলুন, শ্রী শ্রী ঈশ্বরী মা, আমার রাগকে সাহসে পরিবর্তন করো, সন্দেহের দূর করো, কর্মে সম্মান, সম্পর্কে শান্তি এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি দাও। এই উপায় ভয় থেকে নয়, ভক্তি এবং আত্মসংযমের সংকল্প নিয়ে করবেন। এবারে আসছি আপনার বাড়ির বাস্তুক্ষেত্রে। ঘরের উত্তর পূর্ব বা ঈশান কোণ পরিষ্কার করুন, আলোকিত রাখুন। সেখানে ভাঙা জিনিস, জুতো, ঝাড়ু, কোনো অচল কোনো বৈদ্যুতিন সামগ্রী, অপ্রয়োজনীয় ভারী বাক্স রাখবেন না। সকালে কিছু সময় জানলা খুলে দিয়ে সূর্যের আলো প্রবেশ করতে দিন। সন্ধ্যায় এই জায়গায় একটা 5 থেকে 10 মিনিট প্রদীপ জ্বালাতে পারেন, দেখবেন যথেষ্ট ভালো ফল পাবেন। তাহলে এবার চলুন একসাথে সবাই মিলে বলি, ওম একাং ব্রহ্ম প্রেমং পরমম। নমস্কার, ভালো থাকবেন। জয় শ্রী শ্রী ঈশ্বরী মা।